এই দুনিয়ায় সব বড়লোক স্বার্থপর। সবাই নিজেদের দিকটাই বুঝে। নিলয় মনে মনে বলল। কিছু সময় পর ক্লাসে নতুন স্যার আসলো। সবাই উঠে দাঁড়ালো। নিলয় তার ব্যতিক্রম নয়। রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিতে লাগলো। নিলয় ক্লাসের মাঝে মায়ার দিকে তাকিয়ে দেখলো মায়া তার দিকে তাকিয়ে আছে। নিলয় তাকানো দেখে নিজে মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। তখন সেটা দেখে নিলয় আবার দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখলো অনেকগুলো টিচার আসছে। আস্তে আস্তে সবাই নিজেদের পরিচয় দিলেন। টিচারগুলো নিলয়ের ডিপার্টমেন্টের। প্রিয় শিক্ষার্থী, ইনি হলো তোমাদের কলেজের ভিপি, নাম হিত। আজ কয়েক বছর ধরে তিনি ভিপি। স্যার একজন ইয়াং ছেলেকে দেখিয়ে বলল। আস্তে আস্তে সবাই বেরিয়ে গেল। ক্লাস শেষে নিলয় বেরিয়ে গেল। তার আর ভালো লাগছে না ক্লাস করতে। নিলয় ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটি ক্যাম্পাসে মাহিম আর তার বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে। তো তুই আজ আসতে এত লেট করলি কেন? এমনি একটু কাজ ছিল। তো মায়া আজ ভার্সিটিতে ভর্তি হতে আসছে, বললে না তো? তাছাড়া তুমি তো তার সাথেই আসতে পারতে, তাই না? কি আর বলবো তোদের, আমার আদরের বোনটার খুব শখ, একলা ভার্সিটিতে আসবে, তাই আসতে দিলাম। আর এসেই সাগরকে দিয়েছে। আমার বোন বলে কথা। বুঝছি। আর তোর বোনকে দেখে রাখিস, সাগর এমনিতেও ভালো না। বুঝলাম। আচ্ছা, আজ তো ক্লাস করি না, চল ঘুরে আসি। আমি যাচ্ছি না, তুই আর নূপুর যা, আর রাজুর ইয়েটারে ডেকে নিস। তখন সেখানে একটি মেয়ে আসলো। বোরখা পরে, মুখটা খুব মায়াবী। আমার কথা বলতেছিলি নাকি ভাইয়া? আরে রাইসা, তোমার কথা বলতেছিলাম। এই জোড়া ঘুরতে যাচ্ছে, তুমিও ঘুরে আসো। আর বলবেন না, আপনার বন্ধু তো ঘোরার সময় হয় না। এটা বলতে পারলে তুমি? আচ্ছা, কথা না বলে যা। বৃষ্টি, তুই যাবি? আরে না, তোরা জোড়াই জোড়াই যাচ্ছিস, তার মাঝে আমি যে কি করব? তার থেকে বাসায় চলে যাচ্ছি। যা, জীবনে তো একটা প্রেম করবি না? করতে তো চাই, কিন্তু কেউ একজন বোঝেই না। মাহিমের দিকে তাকিয়ে বলল। মাহিম বুঝলো, তবুও কিছু বলল না। বাকিরা সেখান থেকে চলে গেল। তুমি কি যাবে তোমাকে নামিয়ে দিই? লাগবে না, দরদ দেখাতে আসছে এদিকে, অন্যদিকে খেয়াল নেই তার। কিসের কথা বলছো তুমি? মাহিম বুঝছে, তাও জিজ্ঞেস করলো। বুঝছো না নাকি না বোঝার ভান করছো? কোনটা? কি বলো? আমি যে তোমাকে ভালোবাসি, বুঝতে পারছো না? কবে মেনে নিবে বলো? জানি না। না মানলে আমি তোমার মাকে সরাসরি বলবো। তাই বলে বৃষ্টির রাগ দেখিয়ে হন হন করতে করতে চলে যাচ্ছে। সেটা দেখে মাহিম পিছন থেকে বলল। ওহে বালিকা, মুখে প্রকাশ না করেও ভালোবাসা যায়। বৃষ্টি বুঝতে পেরে পিছনে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। মাহিম মুচকি হেসে দিল। নিলয় ভার্সিটি থেকে বেরিয়ে দুর্বল পায়ে হেঁটে একটা ফার্মেসি থেকে একটা পেন কিলার নিল। তারপর আবার হাঁটা শুরু করলো ফুটপাত দিয়ে। কিছু সময় পর একটা বস্তিতে চলে আসলো। বস্তির ছোট্ট একটা কুঁড়ে ঘরে ঢুকলো। সেখানে একটা ভাঙা চৌকি আর একটা প্লেট ছাড়া কিছু নেই। আর কিছু দরকারি জিনিস। কাঁধ থেকে ব্যাগ রেখে বিছানায় গা এলিয়ে দিল। ব্যথায় শরীর নড়াতে পারছে না, তাই উঠে চুলোয় পানি গরম করে নিল আর কাপড় ভিজিয়ে সারা পিঠে আর পেটে নিতে লাগলো, যেখানে যেখানে পিন ফুটিয়েছিল। আহ, এরা মানুষ না অন্য কিছু? এত কষ্টের জব কেউ করে? ব্যথায় হালকা কাতরাচ্ছে আর নিজে নিজে গরম পানির ছ্যাঁক দিচ্ছে। যেখানে যেখানে ফুটিয়েছে কালো দাগ হয়ে গেছে, এক কথায় কালসিটে দাগ। কিছু সময় নিয়ে পান্তা ভাত ছিল, সেটা খেয়ে পেন কিলার মেডিসিনটা খেয়ে নিল। এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক, শরীর অনেক ব্যথা হবে মনে হচ্ছে। রাতে খাওয়ার মতো তো কিছু থাকলো না, দেখি পরে বিকেলে উঠে রান্না করে নিব। কথাগুলো বলে নিলয় চোখ বন্ধ করে নিল।